আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন বা আপনি ইউটিউবিং করবেন ভাবতেছেন, তাহলে আপনার জন্য এই ভিডিওটি অসম্ভব কাজে আসবে। কেননা এই ভিডিওতে আমি ইউটিউবের খুবই গুরুত্বপূর্ণ 6টি টিপস শেয়ার করব। এই টিপসগুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনি 99% সফলতার দেখা পাবেন। ভিডিওর প্রথমে একটি কথা বলে নিচ্ছি যে আপনি সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভিডিওটি দেখার পর যদি মনে হয় যে আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে বা আপনার ভিডিওটির কথাগুলো আপনার কাজে আসবে, তাহলে ভিডিওটি লাইক করবেন। আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করে দিবেন, আর যা খুশি তা কমেন্টস করতে পারেন। 1 নাম্বার টিপস, আপনি যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন তখন আপনার ইউটিউব চ্যানেলের নামটা ইউনিক আর সিম্পল দিবেন। ইউনিক বলতে আমি বোঝাচ্ছি যে আপনি এমন কোনো একটি নাম দিবেন যেই নামের কোনো ইউটিউব চ্যানেল নেই। আপনি যদি ইউটিউবে গিয়ে AFR টেকনোলজি লিখে সার্চ করেন, তারপর উপর থেকে চ্যানেল সিলেক্ট করে দেন, তারপর এখানে আপনি অনেকগুলো চ্যানেল পেয়ে যাবেন। তবে এখানে শুধু একটি চ্যানেলই সফল হয়েছে, সেটা শুধু হিমেল বাই। আপনি যদি ইউটিউবে সোহাগ 360 লিখে সার্চ করেন, এখানেও আপনি অনেক চ্যানেল পেয়ে যাবেন। তবে এখানে কিন্তু শুধু সোহাগ বাই সফল হয়েছে। আপনি যদি আবার ইউটিউবে স্যামজুন লিখে সার্চ করেন, এখানে আপনি অনেকগুলো চ্যানেল পেয়ে যাবেন। তবে এখানে কিন্তু শুধু স্যাম বাই সফল হয়েছে। তার মানে কি বুঝতে পারছেন যে যেই ব্যক্তি প্রথমে একটি ইউনিক নাম দিয়ে চ্যানেলটা স্টার্ট করেছে ওই ব্যক্তি শুধু সফল হয়েছে। ইউটিউবে একটি সফল ইউটিউব চ্যানেল রয়েছে আর ওই নামে আপনি একটি চ্যানেল ক্রিয়েট করেছেন, এতে কিন্তু আপনার সফলতা দেখতে পাবেন না। তো সেক্ষেত্রে কি করবেন, আপনি যখন কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন তখন আপনি যেই নামটা দিবেন ওই নামটা লিখে ইউটিউবে সার্চ করবেন। সার্চ করার পর দেখতে পারবেন যে এখানে আর কয়টা চ্যানেল রয়েছে। এখানে যদি ওই নামের কোনো পপুলার চ্যানেল থাকে তাহলে ওই নাম দিয়ে আর কোনো চ্যানেল ক্রিয়েট করবেন না। যদি এখানে কোনো পপুলার চ্যানেল না থাকে তাহলে আপনি ওই নামে চ্যানেল ক্রিয়েট করতে পারেন। চ্যানেলের নামটা ইউনিকের পাশাপাশি সিম্পল আর একটু ছোট রাখবেন, যাতে করে মানুষের এই নামটা মনে থাকে। এই জিনিসটা আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার সময় মাথায় রাখবেন। 2 নাম্বার টিপস, কন্টেন্ট। একটি ইউটিউব চ্যানেল গ্রো করার পিছনে এই কন্টেন্ট কিন্তু অনেক বেশি কাজে আসে। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে সকল ধরনের ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু চ্যানেলের ভিডিওগুলো গ্রো করবে না। মনে করেন আপনি একদিন আপলোড করলেন টেক রিলেটেড ভিডিও, পরের দিন আপলোড করলেন গেমিং রিলেটেড ভিডিও, পরের দিন আপলোড করলেন লাইফস্টাইল ব্লগিং। এরকম করলে কিন্তু আপনার ওই চ্যানেলের ভিডিওগুলো গ্রো করবে না। আপনি যে কোনো একটি নির্দিষ্ট কন্টেন্ট সিলেক্ট করবেন, ওই কন্টেন্টেরই ভিডিও তৈরি করবেন। আপনি যদি টেক রিলেটেড ভিডিও তৈরি করতে পছন্দ করেন তাহলে শুধু টেক রিলেটেড ভিডিওই আপলোড করবেন। আবার আপনি যদি গেমিং রিলেটেড ভিডিও পছন্দ করে থাকেন তাহলে শুধু গেমিং রিলেটেড ভিডিওই আপলোড করবেন। মানে আপনার যেটা পছন্দ সেই রিলেটেড ভিডিও আপলোড করবেন আর একটি টপিকের উপরেই ভিডিও আপলোড করবেন। এতে আপনার ভিডিও গ্রো করার সম্ভাবনা থাকবে অনেক বেশি। 3 নাম্বার টিপস, ইউটিউব গাইডলাইন্স। আপনি যখন ইউটিউবে আসবেন তার আগে আপনাকে কিন্তু অবশ্যই ইউটিউবের গাইডলাইন্স সম্পর্কে জানতে হবে। কেননা ইউটিউবে অনেক গাইডলাইন্স রুলস রয়েছে, এগুলো কিন্তু আপনাকে অবশ্যই মানতে হবে, নয়তো কিন্তু আপনি ইউটিউবে বেশি দিন টিকে থাকতে পারবেন না। ইউটিউবের যে গাইডলাইনগুলো রয়েছে এগুলো কিন্তু আমি একটি ভিডিওতে সকল কিছু বলা আমার সম্ভব না। আপনি ইউটিউবে ইউটিউব গাইডলাইন লিখে সার্চ করার পর অনেক ভিডিও পেয়ে যাবেন, এগুলো দেখতে পারেন। তবে আমি স্পেশালি কয়েকটা চ্যানেলকে আমি রিকমেন্ড করতে পারি, যেমন রোহান নাগ, বিট এক্সপ্লেন, তন্ময় রয়, BDIT টাস। এই চ্যানেলগুলোর ভিডিওগুলো আপনি দেখতে পারেন, কেননা এই চ্যানেলের ম্যাক্সিমাম ভিডিও কিন্তু ইউটিউব রিলেটেড। আপনারা অবশ্যই ইউটিউবের গাইডলাইন মেনে তারপর ভিডিও আপলোড করবেন। 4 নাম্বার টিপস, ভিডিও অ্যান্ড অডিও কোয়ালিটি। আমরা অনেকেই বলি যে আমার তো ক্যামেরা নেই, আমি এখন ভিডিও কীভাবে শ্যুট করব। আসলে প্রথম অবস্থায় আপনার ক্যামেরার প্রয়োজন নেই, আপনার নিশ্চয়ই একটি স্মার্টফোন রয়েছে। আর বর্তমানে প্রায় সকল স্মার্টফোনগুলোতে মোটামুটি ভালো কোয়ালিটির ক্যামেরা রয়েছে। আপনি প্রথমে স্মার্টফোনের ক্যামেরা দিয়ে স্টার্ট করেন, এতে কিন্তু আপনি ভালো কোয়ালিটির ভিডিও শ্যুট করতে পারবেন। একটি ভিডিওর অডিও যতই ক্লিয়ার হবে ওই ভিডিওটা দেখতে ততই বেশি সুন্দর লাগবে। আর সেজন্য আপনারা একটি বাজেট মাইক্রোফোন কিনতে পারেন। আমার দেখা মতে বাংলাদেশে যত বাজেট মাইক্রোফোন রয়েছে তার মধ্যে বেস্ট হচ্ছে বয়া বাই M1। বয়া বাই M1 আর বয়া বাই M1 Pro কোন মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি কীরকম এই বিষয় নিয়ে আমি আগে একটি ভিডিও আপলোড করেছিলাম, আপনারা চাইলে উপরে আই বাটনে ক্লিক করে ওই ভিডিওটি দেখতে পারেন। 5 নাম্বার টিপস, ভিডিও এডিটিং।
একটি ভিডিও যত সুন্দরভাবে এডিটিং করবেন ওই ভিডিওটি দেখতে তত বেশি সুন্দর লাগবে। আপনার যদি পিসি থাকে তাহলে আপনি বেসিক লেভেলের ভিডিও এডিটিং করার জন্য কামতাসিয়া বা ফিল্মোরা দিয়ে এডিটিং করতে পারেন। আপনার যদি কামতাসিয়া বা ফিল্মোরার ভিডিও এডিটিং না জানা থাকে তাহলে আপনি ইউটিউবে গিয়ে কামতাসিয়া ফুল ভিডিও এডিটিং টিউটোরিয়াল লিখে সার্চ করলে অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন। এই ভিডিওগুলো দেখে শিখে নিতে পারেন। বা আপনি যদি প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করতে চান মানে কম্পিউটার দিয়ে, তাহলে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিটিং করতে পারেন। অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে তো আপনি যদি ভিডিও এডিটিং করতে না জানেন তাহলে সেম প্রসেসে ইউটিউবে গিয়ে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ফুল টিউটোরিয়াল লেখা সার্চ করবেন, অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। এই ভিডিওগুলো দেখলে আপনি খুব সহজে আপনার কম্পিউটার দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন। আমার এই চ্যানেলেও অ্যাডোবি প্রিমিয়ার প্রো নিয়ে অনেক ভিডিও আপলোড করা আছে। আপনারা যদি ওই ভিডিওগুলো দেখতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশনে একটি প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখতে পারেন। সকলের কাছে তো আর ল্যাপটপ বা কম্পিউটার নেই, তো তারা কীভাবে ভিডিও এডিটিং করবেন? আপনার স্মার্টফোন দিয়ে কিন্তু আপনি ভালো কোয়ালিটির ভিডিও এডিটিং করতে পারবেন। আর আপনি যদি স্মার্টফোন দিয়ে লং ভিডিও মানে বড় ভিডিও এডিটিং করতে চান তাহলে কাইনমাস্টার বেস্ট, মানে আমার মতে কাইনমাস্টার বেস্ট লং ভিডিও এডিটিং করার জন্য। আর আপনি যদি শর্ট ভিডিও এডিটিং করতে চান তাহলে ক্যাপকাট আর ভিডিও এডিটর এই দুটি অ্যাপস বেস্ট। 6 নাম্বার টিপস, আপলোড টাইম মেনটেন। আপনি যে ইউটিউবে ভিডিও আপলোড করবেন ওই ভিডিও আপলোড করার টাইমটা মেনটেন করতে হবে। মেনটেন বলতে আমি বোঝাচ্ছি যে আপনি যদি প্রতিদিন ভিডিও আপলোড করেন তাহলে প্রতিদিনই ভিডিও আপলোড করবেন। আপনি যদি একদিন পর পর ভিডিও আপলোড করেন তাহলে একদিন পর পরই ভিডিও আপলোড করবেন। আপনি যদি এক সপ্তাহ পর পর ভিডিও আপলোড করেন তাহলে এক সপ্তাহ পর পরই ভিডিও আপলোড করবেন। তবে আপনারা এরকম করবেন না যে এক সপ্তাহ কন্টিনিউ ভিডিও আপলোড করেছেন, তারপর 15 দিন গ্যাপ দিয়েছেন, 1 মাস গ্যাপ দিয়েছেন, তারপর আবার ভিডিও আপলোড করছেন। আপনি যদি এরকমভাবে গ্যাপ দিয়ে ভিডিও আপলোড করেন, মানে আপনি যদি টাইম মেনটেন করতে না পারেন তাহলে কিন্তু আপনার যে চ্যানেলের রিচ রয়েছে ওইটা কমে যাবে, যেটা আমার চ্যানেলে কমে গেছে। আমার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলোতে ভিউজ হয় না, কারণ আমি বিভিন্ন সমস্যার কারণে কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারি নাই। এখন থেকে ইনশাল্লাহ কন্টিনিউ ভিডিও আপলোড করব। আরেকটি কথা আপনারা অবশ্যই মাথায় রাখবেন, আপনারা ইউটিউবে কাজ করার সময় অবশ্যই ধৈর্য সহকারে কাজ করবেন, মানে কন্টিনিউ ভিডিও আপলোড করবেন। আর আমি যে 6টি টিপস আপনাদের কাছে শেয়ার করেছি এই টিপসগুলো আপনারা ফলো করবেন, তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনারা সফলতার দেখা পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, ভিডিওটি ভালো না লাগলে ডিসলাইক করতে পারেন। আর আপনার যে কোনো সমস্যার সমাধান পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এ পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।